আমরা যখন কোনো স্টিল লাইফ আঁকাবো তখন কিন্তু আমাদের একটা মাপ বা মেজারমেন্টের ভেতর থেকে যেতে হবে। ক্লিয়ার? সো এক কথায় বলতে গেলে আপনি সহজে যদি কম্পোজিশনের বিষয়টা বুঝতে চান তাহলে কি করতে হবে, আপনি পেজের মাঝখান থেকে আগে সবার আগে এইভাবে একটা লাইন চেন দিতে হবে যেন পেজের এই বোথ সাইড দুইটা ভাগ হয়ে যায়। ঠিক আছে? এখন প্রথমে আমরা ছোট ইজি স্টিল লাইফ থেকে ট্রাই করবো আঁকানো শুরু করবো। সো আমরা ওই স্টিল লাইফটা একটু বোঝার চেষ্টা করি। ফার্স্ট অফ অল আমরা যে লাইনস গুলো ইউজ করতে চাই সেটা হচ্ছে আমরা অলরেডি লাইন ড্রয়িং এ যেটা প্র্যাকটিস করেছি সেই বিষয়গুলো। ঠিক আছে? তো সাপোজ আপনি একটা পটারি আঁকাইতে চাচ্ছেন, এখানে মিডিল কম্পোজিশন, মাঝামাঝি জায়গা কম্পোজিশন করবেন। তো পটারি আঁকানোর আগে আপনাকে যে কাজটা করতে হবে, যে বেশ কিছু স্পেসিফিক লাইনস কে ক্রিয়েট করতে হবে, যে পটারির আপার পার্টটা কেমন, লোয়ার পার্টটা কেমন, হ্যাঁ, এরকম। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এরকম দিচ্ছি, এটাই আমি কিভাবে বের করতেছি? আপনি সামনে যে পটারিটা দেখবেন, সেই পটারি দেখে আপনি এইভাবে আপনার পেন্সিলটাকে টপ টু বটম পর্যন্ত এভাবে স্পেস ক্রিয়েট করে মার্কটা নিতে পারেন। এটা একটা ওয়ে আছে। আর একটা ওয়ে হচ্ছে আপনি ফ্রি হ্যান্ড যেটা দেখছেন সেভাবে আপনার মতো করে উপস্থাপন করতেছেন। তো এখন আমরা যেটা করছি সেটা আমরা নিজেদের মতো করে উপস্থাপন করতেছি। সো প্রশ্ন হচ্ছে যে এখানে কি কোনো স্পেসিফিক মার্কস বা লাইনস আছে বা কিছু আছে? এটা সম্পূর্ণ হচ্ছে আপনার দেখার দৃষ্টিকোণের উপর। লাইক আপনি যখন অনেকগুলো ছবি আঁকাবেন তখন কিন্তু আপনার অলমোস্ট একটা আইডিয়া চলে আসবে। আচ্ছা, এই ধরনের পদ্ধতিতে এমন ধরনের লাইনস আসে, ওভালস আসে, শেপস আসে। ঠিক আছে? এটাই। তো দেখেন আমরা হচ্ছে পটলারির যে টপ পার্টটা আছে এটা হচ্ছে আমাদের টপ পার্টের একটা বেসিক লেআউট করলাম। লাইক একটা বেসিক শেপ আঁকানো। দেন আমরা এখান থেকে আরেকটা লাইন দিব। এই লাইনটা দিলাম। ক্লিয়ার? সবাই খেয়াল করেন। তো এখন আমরা এটাকে একটু কভার আপ করি। কিভাবে আমরা রাখছি? এটা করব? না। আমরা এটা করব না। আমরা পরপর আমাদের স্টেপে যেই টোটাল পেজের সারফেসে, মানে এই টপ থেকে এই বটম পর্যন্ত যে এরিয়াটা আছে এই এরিয়ার ভেতরে যতগুলো লাইনস হবে টোটাল লাইনস গুলো আমরা এটাকে কাভার আপ করবো আগে। আমাদের কিন্তু আগে মেইন টার্গেট হইতেছে মাপঝোপ বোঝা বা মাপঝোপ দেখানো বা নেয়া। আফটার দ্যাট উই আর ট্রাইং টু ক্রিয়েট সাম এক্সট্রা শেপস, লাইক বিভিন্ন ধরনের জিওমেট্রিক শেপ, ওভাল, সার্কেল, এরকম। হ্যাঁ, তো এই বিষয়টা খুব জরুরি। এরপরে হইতেছে আপনি ওটাকে ডিটেলস করবেন। ডিটেলস এর পরে আপনার যদি এক্সট্রা টাইম থাকে দেন আপনি ডাইমেনশনটাকে আরো এনহেন্স করার জন্য কিছু স্কেচিং টাইপের টেকনিক্স কে রাখতে পারেন। ওকে, সো এই যখন আমরা দাগটা দিলাম এর নিচে আমরা আরেকটা দাগ দিব। তো আপনার প্রশ্ন হইতে পারে যে এইটা আমি কিভাবে বের করতেছি? এটা হচ্ছে আমাদের যে রেফারেন্সটা আছে সেই রেফারেন্সের উপর বেস করে আমরা আঁকতেছি, আঁকবো, যেটা আমরা সামনে দেখছি। বাট রাইট নাও আমরা একটা ইমাজিনারি কিছু ট্রাই করার চেষ্টা করতেছি যেটা আপনাদের একটা বেসিক শেপ সম্পর্কে একটা আইডিয়াটা দেয় এক্স্যাক্টলি এই জিনিসটা কেমন কাজ করে। হ্যাঁ, আচ্ছা। সো এটা হয়ে গেল আমাদের, এটুকু হয়ে গেল আমাদের টপ পার্ট, এটা হয়ে গেল আমাদের সাইড। এবার এবার আমরা যে লাইনস গুলো দিলাম এই অংশ থেকে এই অংশ পর্যন্ত একটু বেশি করে কলসির কথা চিন্তা করেন। এটা কিন্তু হয়ে গেল আমাদের গলা, লাইক কলসির গলাটা যেরকম হয়। হ্যাঁ, দেন আমরা এখানে যে কাজটা করছি আমরা সেম কাজটা এখানে করব। হালকা করে দিবেন যেন একটু ডাইনামিক মনে হয়, এট দ্য সেম টাইম যেন জিনিসটা একটা শেপ ওয়াইজ মনে হয়। হুম, ওকে। সো এরপর হচ্ছে আমরা কি করতে চাই, আমরা এই যে গলাটা আঁকছি গলা থেকে আরো স্পেস বরাবর এর একটা বডি শেপটা ধরার চেষ্টা করবো এইভাবে। হ্যাঁ, আমরা এই শেপটা এখানে আঁকবো না। ইটস অলমোস্ট লাইক ওভার। নেক্সট হচ্ছে আমরা নিচে এই এরিয়া বরাবর এখানে আরেকটু স্পেস নিয়ে আরেকটা লাইন টানবো এইভাবে। সেম ওয়ে এখানে একটা ছোট্ট লাইন। ঠিক আছে? এইবার আমরা যে লাইনটা দিতে চাই এটা এই কেন্দ্র করে এই বরাবর, খেয়াল করেন। এখন দেখেন আমরা কিন্তু সেম তিনটা ক্রস এরকম কিন্তু রিপিট করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে জিনিসটা আমরা আঁকলাম এটাকে কিভাবে আমরা একটা পটারির সাথে কানেক্ট করব এইখানে। সো লেটস ডু ইট। আমার খেয়াল করেন প্রত্যেকটা লাইনে কিন্তু এরকম ভ্যানিশিং আছে, দেখছেন? এই যেরকম কিন্তু ভ্যানিশিং চলে গেছে। সো আপনি যখন আঁকাবেন আপনার জন্য বোথ সাইডে লাইন গুলো এরকম বিষয়টা প্রকাশ পায়।
আদারওয়াইজ কিন্তু আপনার ছবিটা একটা প্রপার শেপে আসবে না। ঠিক আছে? আর সবসময় পেন্সিলকে শার্প করে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা, যদি আমি আপনাদের একটা চান্স দিই, আপনারা কি একটু উপস্থাপন করে দেখাইতে পারবেন আমাকে এখন এর ভেতরে? বা আমরা যে জিওমেট্রিক শেপের কথা বলতেছিলাম সেটা আমরা অ্যাড করে দেখার চেষ্টা করব যে এটা কতটুক কার্যকরভাবে উপস্থাপিত হয়। ঠিক আছে? সো লেটস ডু ইট। সবার আগে আমরা চেষ্টা করব যে এই ভেতরের যে পার্টটা আছে এই পার্টে একটা ছোট্ট করে ওভাল দেওয়া। এরকম। ঠিক আছে? একাধিক লাইন হলে সমস্যা নাই, আপনি দিতে পারেন। দেন আমরা এই যে বড় যে এরিয়াটা আছে এই অংশের বাইরে আমরা এই বড় এরিয়া বরাবর আরেকটা ওভাল দেওয়ার চেষ্টা করব। সেম ওয়ে দেখেন। দেখছেন? আপনারা যদি পরবর্তীতে এটাকে একটু জুম করেন তাহলে আপনি এটা অ্যাডজাস্টেবল ব্যাপারটা আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে। ঠিক আছে? সবাইকে আমার প্রসেসটা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি? এখান থেকে আরেকটু এনহ্যান্স হবে। হ্যাঁ। তো আপনি চাইলে এখানে হালকা একটু ইরেজ করে নিতে পারেন। ইটস ওকে। বাট আপনি চেষ্টা করবেন যে অনেকগুলো লাইনস এর মাধ্যমে উপস্থাপন করা। ঠিক আছে? আফটার দ্যাট আমরা এখান থেকে আরেকটা স্পেস ক্রিয়েট করব দেখেন। ঠিক আছে? এবার আমরা এই যে এরিয়াটা দিছি এই এরিয়াটাকে আমরা এভাবে কানেক্ট করব দেখেন। খেয়াল করুন সবাই। দেন আমরা একইভাবে এইখানে আগের মতো ওভাল দিব বাট এই লাইন গুলোকে কেন্দ্র করে। খেয়াল করুন সবাই। এখানে অনেকে হাফ ওভালও দেয়। আপনি চাইলে হাফ ওভাল দিতে পারেন, ফুল ওভালও দিতে পারেন। ইটস অল আপ টু ইউ। এখন এই লাইক জায়গাটা কিছুটা ফানেলের মতো দেখা যাচ্ছে, তাই না? দেন আমরা এই স্পেসটাকে নিচ থেকে এক্সটেন্ড করব। হ্যাঁ? দেন আমরা এই এরিয়াটাকে আবার হালকা ওভাল দিয়ে কানেক্ট করার ট্রাই করব। এবার দেখেন। দেন আমরা কি করব বলেন তো? এর বাইরে আরেকটা ওভাল দিব। ঠিক এখানে যে কাজটা করছি। এখন প্রশ্ন হইতেছে যে এই মাপটা আমরা কিভাবে বের করলাম? এই এরিয়া পর্যন্ত। ঠিক আছে? এই প্রত্যেকটা এরিয়ার যে মাপটা আছে এটার জন্য একটা অ্যাকুরেসি থাকে। আপনি পেন্সিল দিয়ে এভাবে ধরে ধরে এটাকে বের করবেন দেখেন। ঠিক আছে? কঠিন লাগতেছে বাট আপনি আঁকতে আঁকতে এটা আয়ত্তে চলে আসবে। গেল। ঠিক আছে? এবার আমরা যে কাজটা করতে চাই আমরা ডাইরেক্টলি করবো বলুন তো? আমরা এই অংশটার সাথে এই অংশটা কানেকশন আনার ট্রাই করব। এটা নিশ্চয়ই এই বরাবর যেন আসে। খেয়াল করেন।
দেন আপনি আবার এখান থেকে আবার ওভাল দিবেন, দেখেন। দেখছেন? সো এই যে এরিয়াটা আছে, এটার একটা অ্যাকুরেসি থাকে। ঠিক আছে? বুঝতে পারছেন আমার কথা? তারপর এটাকে টেনে আপনি এখানে নিয়ে আসবেন, দেখেন। ঠিক এই অংশ থেকে এই অংশের যেন দূরত্বটা কম থাকে, এই যে এই নিচের পার্টটা, এই পার্টটা। তারপর এখানে আপনি আবার আবার মতো আগের মতো ওভাল দিবেন। দেখছেন সিচুয়েশন কেমন হয়ে গেল? এই লাইনটা কেন আমরা দিলাম? ওভারঅল ব্যাপার। এবার আপনি বাইরের থেকে আবার একইভাবে এখানে যে কাজটা করছেন এটাও সেম কাজ করবেন, দেখেন। এবার যেন লাইনের প্রেশারটা নিচের দিকে আসে। দেখেন। সো এই হয়ে গেল আমাদের একটা প্রপার স্টিল লাইফ, দেখেন। দেখছেন টোটাল পেজে আমরা যেভাবে একটাকে অ্যালাইন করছি, কম্পোজিশন দেখেন, প্রত্যেকটা জায়গার বাম সাইডে ডান সাইডে স্পেস কিন্তু একটা গ্যাপ পড়ে গেছে। প্রতিটা জায়গার সাথে কিন্তু একটা অ্যাডজাস্টেবল ব্যাপার রয়েছে। আমরা যদি আরো ক্লোজলি দেখি আমরা কিন্তু এটাকে দেখতে পাচ্ছি যে এটা একটা কি বলুন তো, এটা কিন্তু একটা মানে 3 ডাইমেনশনাল ম্যানারে আসছে, তাই না? ইন দ্য নেক্সট ক্লাস আমরা চেষ্টা করবো যেটাকে আরো এনহ্যান্স উপস্থাপন করা, বা এর সাথে আমরা আরো কিছু অবজেক্ট অ্যাড করা। প্রত্যেকটা স্টিল লাইফ হইতেছে জড় জীবন, ওটার কোনো প্রাণ নাই, নাড়াচাড়া করে না। কিন্তু ওর সাথে যখন আমরা খুব সুন্দর করে কম্পোজিশনাল ওয়েতে উপস্থাপন করছি তখন কিন্তু এটাকে দেখতে অনেক ডিলাইটফুল লাগে। এটা হচ্ছে মূলত প্র্যাকটিসের জায়গাটা। তো আপনারা যখন চারুকলা এক্সাম দিতে আসছেন আপনাদের সবার আগে এই জিনিসটা শেখানো লাগবে, যার কারণে